এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সঙ্গে কয়েকটা কেকের ডেকোরেশনের ভিডিও শেয়ার করব। আমি কেক বানাই অনেক দিন থেকে, যদিও বা কোনোদিনও ভিডিও শেয়ার করা হয়নি। আর এমনি ছবি পোস্ট করেছি, বাট কোনোদিনও ভিডিও শেয়ার করিনি। ভাবলাম কিছু কিছু ছোটো ছোটো ক্লিপ নিয়ে একটা ভিডিও শেয়ার করাই যায়। তো আগামী 15 তারিখ ছিল ফাদার্স ডে। তো ফাদার্স ডেতে আমার কাছে তিনটে কেকের অর্ডার ছিল। তিনটে বলবো না, দুটোই। আর একটা ছিল হচ্ছে স্পেশাল অর্ডার, যাকে সেই কথায় পরে আসছে। তো দুটো কেকের অর্ডার ছিল, সেটা হচ্ছে একটা চকলেট কেক আর একটা ভ্যানিলা, আর ছিল একটা স্ট্রবেরি। তো সেটা তো স্পেশাল বললাম। আর যদিও বা কোনো কেকের ডেকোরেশন পুরো ভিডিও শেয়ার করা সম্ভব না, কারণ একটা কেকে মানে অনেকটা সময় লাগে একটা কেক ডেকোরেশন করতে। আর পুরোটা ডেকোরেশনের ভিডিও শেয়ার করতে গেলে অনেকটা ভিডিওটা বড় হয়ে যায়। যদিও বা এই যে আমি এখানে চকলেট কেকটা ডেকোরেশন করছিলাম, আর আপনারা দেখতেই পেলেন যে প্রতিটা লেয়ারে কতটা করে চকলেট গানাশ প্লাস চকলেট সব কিছুই দেওয়া হয়েছে। তো আমি চকলেট কেকটা বানিয়েছিলাম, তো ভেতরটা পুরো চকলেটের ছিল, আর ওপরের ক্রিমটা হচ্ছে আমি ভ্যানিলা ক্রিম দিয়েই ডেকোরেশন করেছিলাম। তো এই কেকগুলো দেখতে বেশ ভালো লাগে, ভেতরটা চকলেট থাকলেও ওপরেরটা ভ্যানিলা, আর ডেকোরেশনটাও খুব সুন্দর লাগে দেখতে। আর সব সময় চকলেট কেক মানেই যে ফুল চকলেট থাকবে সেরমটাও ভালো লাগে না, একঘেয়ে। আর তাছাড়া আবার অনেকের এক একজনের পছন্দ তো এক এক রকম হয়, তো যে যেমন বলে সেরকমভাবে বানিয়ে দেওয়া হয়। তো আমার এই যে চকলেট কেকটা হয়ে গেছে। তো এখানে এই যে পুরো চকলেট কেকটাই রেডি। এবারে যাব হচ্ছে ভ্যানিলাতে। তো ভ্যানিলা কেকটা আমি এখানে এই যে স্পঞ্জটা রেডি করে নিয়েছিলাম আগের থেকেই। তো তারপর এই যে এখানে একটু সুগার সিরাপ অ্যাড করছি। সুগার সিরাপের পরে এটা হচ্ছে হোয়াইট চকলেট গানাশ। আমি ভ্যানিলা কেকে সবসময় হোয়াইট চকলেট গানাশ প্লাস চকলেট চিপস সব কিছু দিয়ে থাকি, এতে করে টেস্টটা ভীষণ ভালো আসে আর খেতেও খুব ভালো লাগে। ভ্যানিলা কেকটা না শুধু ক্রিম দিয়ে ভালো লাগে, কিন্তু অত একটাও কিন্তু চকলেট গানাশ বা চকো চিপস দিলে এটা আরও টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায়। তো যদিও বা এক একজনের পছন্দ এক এক রকম, যে যেমন বলে তাকে সেরকমভাবে বানিয়ে দেওয়া যায়। আর কেউ যদি বলে যে না তুমি তোমার মতো করে দাও, তো সেইখানে তো আর কিছু বলাই থাকে না। তো নিজের মতো করে করতে বলে সেখানে নিজের মতো করে সুন্দরভাবে করা যায়। তো এইখানে এই যে আমি ভ্যানিলার স্পঞ্জটা রেডি করে কিছুক্ষণ আমি ক্রাম কোটিং করে ফ্রিজে রেখেছিলাম। তো তারপর এখন ফাইনাল ডেকোরেশন করছি। তো দুটো কেকই আমি হোয়াইটের উপর রেখেছিলাম। তো ফার্স্টে আমি ভেবেছিলাম এইরকম একটা বর্ডার দেবো নিচে দিয়ে, কিন্তু দেওয়ার পর দেখলাম বেশ খুব একটা ভালো লাগছিল না। তো তারপর ওটাকে আমি এইরকমভাবে করে দিয়েছিলাম। তো কেমন লাগলো অবশ্যই জানিও। এবার লাস্টে এসেছে স্ট্রবেরি কেকে। বললাম যে স্পেশাল, আর স্পেশাল অর্ডারটা করেছিল হচ্ছে আমার ছেলে। ও অনেক দিন আগের থেকেই আমাকে বলেছিল যে মা আমাকে একটা ফাদার্স ডেতে কেক বানিয়ে দেবে, স্ট্রবেরি কেক বানিয়ে দেবে, আমি পাপাকে দেবো। তাই বললাম ঠিক আছে, বানিয়ে দেবো। তো যেই বলা সেই কাজ। তো সব কেক ডেকোরেশন করে তারপর আমি বসেছিলাম স্ট্রবেরি কেকটা করতে। তো ফার্স্টেই আমি স্পঞ্জের মধ্যেও দেখতে পেলাম, আমি প্রত্যেকটা কেকেই সবসময় চকলেট বলো স্ট্রবেরি যেই হোক না কেন, আমি স্পঞ্জের মধ্যে সুগার সিরাপ দেওয়ার পর আমি ক্রাশগুলো আগে দিই, তারপর আবার ক্রিমের ওপরেও আবার কিছুটা বেশ খানিকটা করে ক্রাশ দিই। এতে করে টেস্টটা খুবই দারুণ হয়, দারুণ লাগে খেতে। যেহেতু স্পঞ্জের মধ্যেও থাকে ফিলিংটা, আবার ক্রিমের মধ্যেও, এতে খেতে খুবই ভালো লাগে। তো এখানে এই যে আমার স্ট্রবেরি কেকটা যদিও আমি গ্রাম কোটিং করার সময় পাইনি, তো সাথে সাথেই আমি ফুল ডেকোরেশন করে নিয়েছিলাম। আর এটা আমি সেরকম কোনো ডিজাইন করিনি, বাট দেখতে বেশ সুন্দর লাগছিলো। আর এটা ছিল একটা ছোট্ট বেন্টো কেক। এই যে হচ্ছে সবগুলো কেকের ফাইনাল লুক। তো কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, লাইক কমেন্ট শেয়ার করো। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো কেকের ডেকোরেশন নিয়ে। তো আজকের মতো টাটা।